এবার কি তবে আফগানিস্তানের পথে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশে কি তালিবান শাসনের ছায়া? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তিতে নোবেল জয়ী ইউনূসের জমানায়? গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ার উপরে এবার নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের। দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। রাজাগোপাল বাবু, কথায় বলে যে দেশে মহিলা শিক্ষার হার যত বেশি সেই দেশ তত বেশি উন্নত। সেখানেই 2024 সালে দাঁড়িয়ে যে জেনানা প্রথা আবার নতুন করে বাংলাদেশ চালু করতে চলেছে, যারা নাকি দুটো মহিলা প্রধানমন্ত্রী পেয়েছে, কোথাও কি অন্ধকারে তলিয়ে যাবে ভবিষ্যৎ? বাংলাদেশের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, দেখুন, প্রথম স্বাধীনতা তারা বলছে যে আমরা স্বাধীন হয়েছিলাম 72 সালে। আমরা জানি সে স্বাধীনতা ছিল পাক মৌলবাদীদের বিরুদ্ধে ভাষার জাতীয়তাবাদের আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা। এখন একটা দ্বিতীয় স্বাধীনতা তারা পেয়েছে, তারা বলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীনতাটা হচ্ছে এই তালিবানি অধীনতাকেই তারা স্বাধীনতা মনে করছে। এই পাকিস্তানে যে ধরনের ব্যবস্থা কোনো কোনো জায়গায় আছে, আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে আছে, সেটাকে ওরা ফিরিয়ে আনতে চাইছে। এটাই হচ্ছে ওদের দ্বিতীয় স্বাধীনতা। এবং অবাক করার কাণ্ড, যেভাবে আপনি সুন্দরভাবে বোঝালেন, দুটো প্রাইম মিনিস্টার দ্বারা মহিলা পেয়েছে এবং মেয়েদের শিক্ষার হার আমাদের দেশের থেকে উন্নত। এবং শুধু তাই নয়, যদি দেখেন মেয়েদের যে ফার্টিলিটি রেট, সেটাও আমাদের থেকে তাদের যেটা ন্যাশনাল মর্টালিটি রেট, মাতৃত্বের জন্য যে মায়ের মৃত্যু হয় 30 দিনের মধ্যে, তারাও দেখা যাচ্ছে আমাদের থেকে উন্নত। একটা স্বপ্ন তারা ছিল এবং যে ধরনের মুক্তমনা আন্দোলন বাংলাদেশে ঘটেছিল, এরা তার প্রজেক্ট ছিল। অনেক আশা বাংলাদেশকে নিয়ে আমাদের ছিল এবং আমরা যে বাংলাদেশ একটা উত্তরণ ঘটেছে লিস্ট ডেভেলপ কান্ট্রিতে, লো ইনকাম কান্ট্রিজের পর্যায়ে তারা গেছে। আমাদের বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছিল, গর্ব সব চুরমার হয়ে গেল যখন দেখা গেল যে তাদের যে নতুন বিপ্লব, নতুন আন্দোলন, নতুন স্বাধীনতা, সেটা একটা তালিবানি অধিকারকে গ্রহণ করার চেষ্টা। এবং যেটা আপনি দেখাচ্ছেন, আমি জানি না কতটা কি ঘটেছে। এবং গোপালগঞ্জ আমি যতদূর জানি জীবনের জন্মস্থান, তার সমাধিও বোধহয় এখানে আছে। শেখ হাসিনাও খুব সম্ভবত এখানকারই নির্বাচনে দাঁড়িয়েছেন বা এখানকারই উনি প্রতিনিধিত্ব করেছিলেন না কোনো সময়। সেই জায়গা থেকে এই তালিবানি একটা যে রাজত্ব শুরু হবে বলে মানে মাইক করে ঘোষণা, মেয়েরা বাড়ির মধ্যে থাকবেন, পর্দার আকারে পর্দার আড়ালে থাকবেন, এটা আমাকে অত্যন্ত বিস্ময়, অবাক। আমার যাবতীয় স্বপ্ন বাংলাদেশকে নিয়ে সব চুরমার করে দিয়ে, শুধু আমার নয়, সারা বিশ্বে মানুষ যারা বাংলাদেশকে নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, তৃতীয় বিশ্ব একটি দেশ এগোতে পারে। এবং কোথাও প্রশ্নটা এটা উঠছে যে বাংলাদেশ কোথাও মৌলবাদীদের হাতের পুতুল হয়ে থেকে যাবে না তো?